লোকে একটু ট্রল করেই বলে গরিবের অ্যাশেজ। বাংলাদেশ আরেকবার আক্ষেপের গল্প লিখল সিলেটে। জিম্বাবুয়ের সঙ্গে সিলেটে টেস্ট খেলা মানেই তো হার। যেখানে মুশফিকুর রহিম খেলেছে 95টা টেস্ট, সেখানে পুরো জিম্বাবুয়ে দল খেলেছে 90টার কম টেস্ট। অনেক টাকা খরচ করে জিম্বাবুয়েকে যেহেতু এই বাংলাদেশে উড়াল দিয়ে এনেছে দল, তো একটু অতিথি আপ্যায়ন করেছে বটে। বাংলাদেশ হেরেই গেছে। যাই হোক, একটা টেস্ট হারা অবশ্যই আক্ষেপের, সেটা জিম্বাবুয়ের সঙ্গে হলে সেই আক্ষেপটা আরেকটু বেশি। ম্যাচ শুরুর আগে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিলেন যে নতুন এক বাংলাদেশের দেখা মিলবে, কিন্তু দেখা মিলল কিন্তু সেই পুরনো বাংলাদেশেরই। ওই যে পেছনে মিরাজের ছবিটা, এই ছবিটা প্রতীকী হতে পারে যে মিরাজ একটা ম্যাচে 10 উইকেট পেলেন, রেকর্ড করলেন, তবে সেই 10 উইকেট পেলেও কি লাভ হচ্ছে? বাংলাদেশ তো জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা হেরেছে 3 উইকেটে। টেস্টে বাংলাদেশ আর জিম্বাবুয়ে 19টা ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশের জয় 8টা, জিম্বাবুয়ের জয় সমান 8টা। লোকে ট্রল করে যে গরিবের অ্যাশেজ বলে, খুব একটা খারাপ বলে না। ড্র হচ্ছে 3টা ম্যাচ, সিলেটে 2 ম্যাচেই 2টো হার বাংলাদেশ দলের। আপনি যদি আক্ষেপের গল্প খোঁজেন তাহলে এক গাদা আক্ষেপের গল্প পাওয়া যাবে সিলেটে, যেখানে আজকে দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত যে বলে আউট হয়েছেন, সে আউটের ব্যাখ্যা কেবলমাত্র তিনিই দিতে পারেন। কিংবা পুরো টেস্টে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ব্যর্থ। তবে একটু প্রাপ্তির গল্প যদি খুঁজি তাহলে এই মানুষটা মেহেদী হাসান মিরাজ, যিনি ম্যাচে 10 উইকেট নিয়েছেন, কিন্তু ম্যাচে 10 উইকেট পেয়েও হেরেছেন তিনি। আচ্ছা, মিরাজ কি কি রেকর্ড গড়েছে সেটা আপনাদের একটু জানিয়ে দেই। টেস্টে একমাত্র বাংলাদেশি হিসেবে 3বার ম্যাচে 10 উইকেট এখন মিরাজের। সাকিব, তাইজুল 2বার, এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের সঙ্গে অনেক বছর আগে নিয়েছেন একবার ম্যাচে 10 উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেট প্রাপ্তি মেহেদী হাসান মিরাজের। তবে এমন দিনে আক্ষেপী সঙ্গী এই স্পিনারের। এই ম্যাচ শুরু করেছিলেন 190 উইকেট নিয়ে, ম্যাচে 10টা উইকেট পাওয়ার পর 200 টেস্ট উইকেট স্পর্শ এই অলরাউন্ডারের। টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখনো সাকিবের 246, তাইজুল 219, মেহেদী হাসান মিরাজ 200, মোহাম্মদ রফিক 100। টেস্টে বাংলাদেশি স্পিনারদের জয় জয়কার, সেটা আপনি পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। মাশরাফি বিন মুর্তজা 78 উইকেট পেয়েছেন। তারপর যারা টেস্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সবাই স্পিনার। সেটা বাংলাদেশের প্রথম টেস্ট শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ যতবার সাফল্যের গল্প লিখেছে, সেটা কিন্তু লিখেছে আমাদের স্পিনাররাই। টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশিবার 5 উইকেট সাকিব 19, তাইজুল 15, মিরাজ 5, মোহাম্মদ রফিক 7বার। মিরাজের 200 উইকেট প্রাপ্তির দিনে আরেকটা ছোট্ট রেকর্ড দেখে নেই যে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম 200 উইকেট কার। টেস্টের দ্রুততম 200 উইকেট বাংলাদেশিদের মধ্যে 48 টেস্ট ম্যাচ লেগেছিল তাইজুলের। মেহেদী হাসান মিরাজ আজকে খেলেছেন তার 52তম টেস্ট। সাকিব আল হাসানের লেগেছিল 54 টেস্ট ম্যাচ। এমনিতে স্পিনার হিসাবে দারুণ, তবে সবশেষ কটা বছর নিজের ব্যাটিং সত্তাও দারুণভাবে জানান দিয়েছিলেন এই মেহেদী হাসান মিরাজ। এই সিলেট টেস্টে হয়তো রাঙাতে পারেননি ব্যাট হাতে, আর বাংলাদেশও ব্যর্থতার গল্পই লিখেছে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ হেরেছে বটে। তবে আপনি নিশ্চয়ই আশা করতেই পারেন যে পরের টেস্টে অন্তত এই মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতেও রান করবেন, বল হাতেও ভালো করবেন, আর জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা জিতবে বাংলাদেশ। কেননা না জিতে আর উপায় নাই বাংলাদেশ দলের। তবে এমন দিনে প্রাপ্তি ছিল আরও। সেই প্রাপ্তিটা হচ্ছে একজন জাকের আলী অনিক, যিনি ব্যাট হাতে দারুণ 50 করেছেন, লড়াইটা করেছেন অন্তত। টেস্টে জাকের আলী অনিক তার প্রথম টেস্টে রান পেয়েছিলেন 58 সাউথ আফ্রিকার সঙ্গে মিরপুরের হোম অফ ক্রিকেটে। তারপর উইন্ডিজে গিয়ে 53 রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন। এমনকি কিংস্টনে 91 রানের দারুণ একটা নক ছিল তার উইলোতে। সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাটিতেই করেছেন 58। এমন দিন অবশ্য জাকের আলী অনিক অনন্য একটা কীর্তি করেছেন বাংলাদেশি হিসেবে। তিনি নিজের প্রথম 4টা টেস্ট ম্যাচে 50 পেয়েছেন, যেটা অবশ্যই তার জন্য পাওনার ছিল। তবে পাওনার ছিল না বাংলাদেশ দলের। জিম্বাবুয়ে প্রায় 10 ম্যাচ পর একটা টেস্ট জয় পেয়েছে, আর সিলেট তাদের জন্য লাকি ভেন্যু হতেই পারে। 2018 সালে এই মাঠে 151 রানের বড় ব্যবধানে জিতেছিল। আবার তারা 2025-এ এসে সিলেটে জিতলো দারুণভাবে। তবে এমন দিনে আক্ষেপটাই বোধ করি বাংলাদেশের বেশি। মিরাজ বা জাকের আলী অনিকের প্রাপ্তির টেস্ট ম্যাচে যেখানে বাংলাদেশ হেরেছে আক্ষেপের, তাই এমন আক্ষেপের গল্প অন্তত চট্টগ্রামে না লেখা হোক, সেটা আপনি চাইতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.